চেতলায় যুবক খুনের কয়েক ঘন্টার মধ্যেই বদলি করা হলো চেতলা থানার ওসি সুখেন্দু মুখোপাধ্যায়কে। এতদিন চেতলায় কোনো ওসি ছিল না, ওসি থেকে উন্নতি হয়ে এসি হয়েছিলেন। দায়িত্ব সামলাচ্ছিলেন ওসির। অ্যাডিশনাল ওসি আলিপুর অমিতাভ সরখেলকে চেতলার ওসির দায়িত্ব দেওয়া হলো। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। সন্ধ্যের অন্ধকার নামলেই বসে নেশার আসর। আলো, সিসিটিভি ব্যবস্থার আশ্বাস দেন পুলিশ কমিশনার। যুবক খুনের অভিযোগে গ্রেপ্তার সুরজিৎ মণ্ডল ও তাপস পাল। দুজনকে আলিপুর আদালতে পেশ। টিভি আমরা দেখে নিচ্ছি, মানুষটা আছে এখানে, নিশ্চয়ই যদি নেই আরও বাড়ানো যাবে, যাতে নজরদারি এখানে রাখা হয়, সেইগুলো আমরা স্টেপস নিয়ে নেব। অলরেডি কিছু অ্যাকশন আমরা বলেছি নিতে, তো আলোর ব্যবস্থা হয়ে যাবে। কিছু আমাদের কাছে সিসিটিভি এভিডেন্স কিছু আছে, সেটা আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলছি না। আরও এখানে সিসিটিভি আলো এগুলো বাড়ানো যাবে, সেটা নিশ্চয়ই আমরা দেখে নিচ্ছি। মেয়রের এলাকায় যুবক খুনে প্রতিক্রিয়া দেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম। নেশার আসর ঠেকাতে প্রশাসনকে আরও শক্ত ও নিরপেক্ষ হতে হবে বলে জানিয়েছেন তিনি। এটা বন্ধ করতে গেলে প্রশাসনকে শক্ত হতে হবে, নিরপেক্ষভাবে কাজ করতে হবে। মেয়র কি আইন মেনে চলার কথা বলেন না নিরপেক্ষভাবে কাজ করে? তো যিনি যত বেআইনি কাজ করবেন তার এলাকায় তো তত বেআইনি কাজ হবে। মদের আসরে বচসার জেরে খুন অশোক পাসওয়ান। সন্ধে হতেই বসত নেশার আসর, প্রতিবাদ করলেই জুটত হুমকি। ফলে প্রশ্নের মুখে এলাকায় নিরাপত্তা। দীর্ঘদিন ধরে নেশার আসর বসলেও কেন শক্ত হাতে ব্যবস্থা গ্রহণ করা হয়নি তা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী, পুষ্পা দেবনাথের সঙ্গে দীপাঞ্জনা সাউ, অভিরূপা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।